ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রস্তুতি মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। আর সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের আগে প্রয়োজন বিবেচনায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আলাদা সভা শেষে এসব বলেন তারা। শারমিনীরা রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা শুধু ক্যাম্পাসেই নয়, দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। উত্তপ্ত রাজনীতির মাঠও। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ডাকসুর পর জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, ভোটারদের ভিন্নতা থাকলেও ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটার একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। আর এখানে ধরেন যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছে, তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না, বাট এটা ডেফিনেটলি একটা মডেল। যে একটা অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি তো একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে হয়ে যায়। আর বিকেলে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় হাওড়ে উড়াল সেতু নির্মাণ ও এলএনজি কেনার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগামীতে সরকার গঠন করা মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনতে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে কিনা। জনপ্রশাসন থেকে এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমি রিসেন্ট আমরা অলরেডি অ্যালাউ করেছি, আমার এক্স্যাক্টলি মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, 5টি ব্যাংক একীভূত হলেও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন না, টাকা তুলতেও ভোগান্তি হবে না। এছাড়া ভাষা জানা ও দক্ষ 1 লাখ মানুষকে কর্মসংস্থানের জন্য পর্যায়ক্রমে জাপানে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। শারমিনীরা, 71, ঢাকা।